টিএমসির নেতাদের একই অবস্থা, কারো পাট খেতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে, কারো খাটের তলে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। আবার যে সমস্ত মানে মাস্তানি করতো টিএমসির লোক, তাদেরকে মাজায় দড়ি বেঁধে রাস্তাতে ঘোরাতে ঘোরাতে পুলিশ নিয়ে যাচ্ছে। আবার টিএমসির যে মাথা শীর্ষে রয়েছে তাকে আবার ডিম ছোড়াছুড়ি হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। আর নিচের স্তরের যেসব মনে করো গ্রাম প্রধান বা অন্যান্য ডিপার্টমেন্টের মানে অন্যান্য সব নেতাগোতারা, ছোট ছোট নেতাগোতারা, তারা সরকারি ঘরের কারণে সাধারণ পাবলিকের কাছ থেকে কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 15,000 টাকা নিয়েছিল। এখন একে একে ভয়ে ভয়ে সেই টাকাগুলো সব দিয়ে দিচ্ছে পাবলিককে। একবার দেখুন ভিডিওটা। দেখলেন ভিডিওটা? এটা নাম খানার ঘটনা। যেসব পাবলিকের কাছ থেকে ঘরের নামে মানে ঘর এসেছিল যাদের, তাদের কাছ থেকে যে পরিমাণ টাকা নিয়েছিল সেই টাকাগুলি এখন ফেরত দিচ্ছে একে একে। আর এই টাকাগুলি যদি ফেরত না দেয়, তাদের নামে যদি কমপ্লেন যায় সরকারের কাছে, তাহলে তাদেরকেও জেলে যেতে হবে, এমনিতেও জেলে যেতে হবে। এই কিন্তু সুযোগ একটা আপনাদের। যদি কোনো টিএমসি নেতা আপনার এলাকায় দুর্নীতি করে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে, তাহলে এখন হয়তো বললেই বা একটু তার পিছনে লাগলেই হয়তো টাকাগুলো ফেরত পাওয়া যাবে। এই সুযোগটা মিস করবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনিও এই দুর্নীতির মধ্যে ছিলেন কিনা, মানে আপনার সাথেও টিএমসির নেতারা দুর্নীতি করেছে কিনা, এটাই জানতে চাইছি। এই কিন্তু সুযোগ আপনার টাকা পয়সার সম্পদ, আপনার জমি জায়গা সব ফেরত পাওয়ার। এখন আপনারা বুঝতে পারছেন তো যে টিএমসি সরকার সাধারণ পাবলিককে কিভাবে শোষণ করেছে, পুরো রাজ্যকে খোকলা করে দিয়েছে।